রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না, গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুইবি তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পর আলাদা সওয়াব, ফরজ পর আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা, কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয় আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোন রকম 1:30 পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকাই, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লে দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি তাহলে বড় পেছে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারে। সব জায়গায় হিসাব করা যাবে বলেন না? সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারো জন্য বলেন না, সময় কারো জন্য নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে
সেই গারের ভিতরে যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন আল্লাহর হাবিব যখন মৌলা আলী শেরে খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কজা অন্য দিনের জন্য কজা হবে, আলী আজকে আমি কজা হতে দিব না, কজা হতে দিব না, কজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। ওনারার আওয়াজুনি মনত দেয়, ওনারাও আন্নান গলা হারাবই বইতে কি ভাঙলার সাই, যারা গলা ঠিক আছে ইতার একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই প্লাস, নিয়ত যখন আল্লাহর খুশি হবে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে প্লাস। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না। ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেরার টাইম নফা দেনা বলে, 2 জন হই 5 জন চলে এসে বেহায়া বেসর আছে না? অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাই যে বুফাল্লার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে? আল্লাহ। এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ।
লিখছে কে, দিছে কে, খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না ভাই, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এ যাবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভালনার। এখন মেহমানদারি করা কি সুন্নাত? বলেন না, মেহমানদারি করণ কি সিডিং হইলে না বেশ মাথার দিয়ে, মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ তাও ফুটা, রোদের আলো ঢুকে বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ডুব পানি খাবে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইবো ভবিষ্যতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইবো মা বাবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ আরারে জান্নাত দিবেলে ওয়াজি যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো ন জানি দড়ি রাইতো না জানি জান্নাত যাইতে গেলে সওয়াবত দরকার আছে না বদ্দা? সওয়াব ফামের একটা নাস্তার নাম বলতে অজ করতে এখন হটিয়া লাগে, এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরো হজ সওয়াব ফাইম না না ফাইম গ্যারান্টি নাই। কে আরাতেন যাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুকে লাইভ দি দেখাত দে আল্লাহর কত আকবার দিয়ে আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যাই গুই তুই মোবাইলের মিকে কেন মনত তাইলে আইন জিন্দা করে দি মাথা না বাজ সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়, যত কাছে যাই তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যাই তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি
কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অঝর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে। হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে, মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহান। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনায় আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। মাথায় রাখবেন এটা। রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। স্বামী স্ত্রী যদিও এক বেটে ঘুমায়, একদম শরীরের পাশাপাশি, কিন্তু যখন স্বামী ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমিয়ে যায়, কাছাকাছি শব্দ আর থাকে না, দূরত্ব হয়ে যায়। স্বামী জানে না স্ত্রীর খবর, স্ত্রী জানে না স্বামীর খবর। কথা বলেন। অনেকে তো রাতে সাইলেন্ট করে ঘুমায়, বিপদকালে কেউ কল দিল পায় না। রাত গভীর হচ্ছে, পৃথিবী নিস্তব্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, সম্পর্ক গভীর হতে হতে ঘুমের মাধ্যমে দূরত্ব হয়ে যাচ্ছে। রাত গভীর হচ্ছে, ভালো ভালো ডাক্তার মেডিকেলে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি খোলা থাকে, অভিজ্ঞ ডাক্তার তেমন থাকে না। রাত গভীর হচ্ছে, এক সময় দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। হতে হতে শেষ, সবার শেষে বন্ধ হয় বেশিরভাগ ফার্মেসি। রাত গভীর হচ্ছে, একটা সময় ফার্মেসির দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে। রাত যত গভীর হয়, বান্দার সাথে বান্দার সম্পর্ক দূরত্ব হয়। সে রাত যত গভীর হয়, বান্দার সাথে আল্লাহর রহমতের দূরত্ব তত সন্নিকট হয়, কাছের হয়, মহাব্বতের হয়, ক্ষমার হয়, রহমতের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বুদ্ধিমানরা দিনকে কাজে লাগাই দুনিয়ার জন্য, রাতকে কাজে লাগায় আখিরাতের জন্য। না সুবহানাল্লাহ এন্ড রায় দন্নি গরজাই রে হইউ সাই আরেকখানা আস্তে করি হন সাই। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন তখন খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ যখনই খুশি হয় রাগ করে কে? শয়তান। রাগ করে কে? শয়তান। কষ্ট পায় কে? শয়তানকে যত কষ্ট দিতে পারবেন, মনে রাখবেন রহমান তত খুশি হতে থাকবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, শয়তান যেন শুনে বুঝতে পারে এখানে রহমানের প্রেমিক বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয়, দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয়, দূরের হয়, ছুটে যায়। রাত গভীর হলে রহমানের সাথে সম্পর্ক কাছের হয়। কাঁচা ঘুম ভেঙে যদি মাকেও ডাক দেন, অনেক সময় মা বিরক্ত হয়। ডাহিবের টাইম না, মাকে যদি বলেন রাতের 3টা বাজে মা বুক লাগবি, হাইতাম হই দিয়া তো ন হস। এখন আবার রান্না করে যাইতাম, কিছুটা বিরক্ত মাঝে মধ্যে। যতই ভালোবাসা থাকুক, ঘুমের ব্যাপারে মানুষ কম্প্রোমাইজ করতে চায় না। কাঁচা ঘুমের মধ্যে যদি ভালোবাসার মানুষও ডিস্টার্ব করে, তাকে আঘাত করতে মানুষের বিবেক আটকায় না, মাইরাই দেয়। রব বলে যে সেজন্যই তো আমি ঘুমাই না। নয় নয় নয়, মাথা
ফুড়ে ফেলিম দাজিয়ে মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সেজন্য আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই। আল্লাহ কেন? রব বলে যে 24টা ঘন্টার কোন মুহূর্তে আমার বান্দা আমাকে কি জন্য ডাক দেয় সেটা তো আমাকে দেখতে হবে। সেজন্য আমি আল্লাহ সর্বসময় বান্দাদের দিকে নজর দিয়ে রাখি। রাত যত গভীর হয় রবের সাথে বান্দার সম্পর্ক তত মাশাআল্লাহ একটু জোরে বলেন না গভীর হয়। কথাগুলো কি মনে থাক? আব্বু আব্বু অনুরোধ, আপনার সামনে বসছেন তো আপনাদের আওয়াজটা হচ্ছে ওভার টাইম। ডিউটি টাইম শেষ হয় বিকাল 4টা 5টা 6টা, এরপরও শুরু হয় ওভার টাইম। আর আপনারা আমার চাইতে ভালো জানেন ডিউটি টাইমের অনুমান ওভার টাইমের মধ্যে বেতন যোগ হয়। কোনটার বেতনের দাম বেশি? বলেন বলেন। অল্প সময়ে পরিশ্রম করলে বেতন পাওয়া যায় কোনটাতে বেশি, রিয়েল টাইম নাকি ওভার টাইম? ওই ওভার টাইমটাকেই ইসলামের দৃষ্টিতে বলা হয় নফল। আর একটু জোরে। ওই ওভার টাইমটাই ইসলামের দৃষ্টিতে নফল। জান্নাত সবার চাওয়া, সওয়াবের দরকার আছে। আল্লাহর নৈকট্য পাওয়ার ইচ্ছা সবারই অন্তরে একটু হলেও আছে। সেই জিনিসটা পাওয়ার জন্য ইবাদতের দরকার। রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে পাঞ্জেগানা নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়, আমি আল্লাহর নিকটে আসতে শুরু কর। 5 ওয়াক্ত নামাজ তুই পড়, তোর গুনাহ মাফ হতে থাকুক। তুই ওযুর নিয়ত করবি, গুনাহ মাফ হওয়া শুরু করবে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ আরেকটু জোরে। রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না। গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুতিবি তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পড়, আলাদা সওয়াব, ফরজ পড়, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয় আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোন রকম একটা
30-এ পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকায়, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লে দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি তাহলে বড় পেঁচে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারে। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারো জন্য, বলেন না, সময় কারো জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন, আল্লাহর হাবিব যখন মৌলা আলী শেরে খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না, কাজা হতে দিব না, কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইম, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব। আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। ওনারা আওয়াজুনি মনত দেয়, ওনারাও আন্নান গলা হারাবই বই দেখি বাংলা।
চাই যারার গলায় ঠিক আছে ইতার একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই প্লাস। নিয়ত যখন আল্লাহর খুশি হবে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে প্লাস। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে। ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেরার টাইম নফা দেয় না বলে, দুইজন হই পাঁচজন চল্লিশ বেহাইয়া বেসর আছে না। অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাইছে বুফাল্লার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে পাঁচজন। কয়জন হলো? জোরে বলেন। এই পাঁচজনের খাবার, এই পাঁচজনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন এই 10 জনের রিজিক দাতাকে আল্লাহ। এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ। লিখছে কে? আল্লাহ। দিছে কে? আল্লাহ। খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না ভাই, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এই যাবো একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভালনার। এখন মেহমানদারি করা কি সুন্নাত? বলেন না, মেহমানদারি করণ কি সুন্নাত? সিডেঙ্গ হইলে না বেশ মাথার দিকে। মেহমানদারি করণ কি সুন্নাত? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে, বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ডুব পানি খাবে, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব, ভবিষ্যতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব, মা বাবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ আরে জান্নাত দিবেলে বাজি। যেদিন রাস্তা খুলে দি
আর ফুরা হইলে লইতো ন জানি দড়ি লইতো ন জানি জান্নাত যাইতে গেলে সোয়াবর দরকার আছে না বদ্দা সোয়াব ফামের একটা নাস্তার নাম বলতে অজ করতে এখন হটিয়া লাগে এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সোয়াব ফাইম না ফাইম গ্যারান্টি নাই কে আরাতেন গাজাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুকে লাইভ দি দেখাত দে আল্লাহর কত অবগত দিয়ে আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যাই গই তুই মোবাইলের মিকে কেন মন তাইলে আই জিন্দে করে দি মাথা না বাজ সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে হাত তোলেন না সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে আদবের কারণে ইশকের কারণে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায় যত কাছে যায় তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে সুবহানাল্লাহ যত কাছে যায় তত স্পষ্ট যত কাছে যায় তত স্পষ্ট যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন পাথরের মতো হয়ে গিয়েছেন কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে কল্পনা নাকি বাস্তব কল্পনা নাকি বাস্তব স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না অনেককে তেমন দেখেছি কাবার দিকে নজর আছে চোখ দিয়ে অজর ধরায় প্রেমের পানি পড়তেই আছে হারিয়ে গিয়েছে মানুষ কষ্ট সইতে পারে না মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ এটাই বাস্তবতা কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে মানুষের তেমন আর কোনো খবর থাকে না আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না সুবহানাল্লাহ এটা এক অন্যরকম প্রেমের জায়গা কথা বলেন এই প্রেম ছিনায় আনা যায় না জোর করে দেওয়া যায় না এটা রবের পক্ষ থেকে আসতে হয় কারা পায় যারা খুশনসিব বলেন না ভাই যারা খুশনসিব তারা পাবে জোর করে আনা যাবে না মন ভর একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয় মাথায় রাখবেন এটা রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয় স্বামী স্ত্রী যদিও এক বেটে ঘুমায় একদম শরীরের পাশাপাশি কিন্তু যখন স্বামী ঘুমিয়ে যায় স্ত্রী ঘুমিয়ে যায় কাছাকাছি শব্দ আর থাকে না দূরত্ব হয়ে যায় স্বামী জানে না স্ত্রীর খবর স্ত্রী জানে না স্বামীর খবর কথা বলেন অনেকে তো রাতে সাইলেন্ট করে ঘুমায় বিপদকালে কেউ কল দিল পায় না রাত গভীর হচ্ছে পৃথিবী নিস্তব্ধ হচ্ছে রাত গভীর হচ্ছে গাড়ি চলাচল বন্ধ হচ্ছে রাত গভীর হচ্ছে সম্পর্ক গভীর হতে হতে ঘুমের মাধ্যমে দূরত্ব হয়ে যাচ্ছে রাত গভীর হচ্ছে ভালো ভালো ডাক্তার মেডিকেলে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে ইমার্জেন্সি খোলা থাকে অভিজ্ঞ ডাক্তার তেমন থাকে না রাত গভীর হচ্ছে এক সময় দোকানও বন্ধ হয়ে যাচ্ছে হতে হতে সবার শেষে বন্ধ হয় বেশিরভাগ ফার্মেসি রাত গভীর হচ্ছে একটা সময় ফার্মেসির দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে রাত যত গভীর হয় বান্দার সাথে বান্দার সম্পর্ক দূরত্ব হয় সে রাত যত গভীর হয়
বান্দার সাথে আল্লাহর রহমতের দূরত্ব তত সন্নিকট হয়, কাছের হয়, মহাব্বতের হয়, ক্ষমার হয়, রহমতের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বুদ্ধিমানরা দিনকে কাজে লাগাই দুনিয়ার জন্য, রাতকে কাজে লাগায় আখিরাতের জন্য। না সুবহানাল্লাহ এন্ড রায়দন্নি গরজ যাই রে হইউ সাই আরেকখানা আস্তে করি হন সাই। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন তখন খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ যখনই খুশি হয় রাগ করে কে? শয়তান। রাগ করে কে? শয়তান। কষ্ট পায় কে? তো শয়তানকে যত কষ্ট দিতে পারবেন মনে রাখবেন রহমান তত খুশি হতে থাকবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন শয়তান যেন শুনে বুঝতে পারে এখানে রহমানের প্রেমিক বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয় দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয়, দূরের হয়, ছুটে যায়। রাত গভীর হলে রহমানের সাথে সম্পর্ক কাছের হয়। কাঁচা ঘুম ভেঙে যদি মাকেও ডাক দেন অনেক সময় মা বিরক্ত হয়। মাকে যদি বলেন রাতে 3টা বাজে মা বুক লাগবি, হাইতাম হই দিয়া তো ন হস। এখন আবার রান্না করে যাইতাম, কিছুটা বিরক্ত মাঝে মধ্যে। যতই ভালোবাসা থাকুক ঘুমের ব্যাপারে মানুষ কম্প্রোমাইজ করতে চায় না। কাঁচা ঘুমের মধ্যে যদি ভালোবাসার মানুষও ডিস্টার্ব করে তাকে আঘাত করতে মানুষের বিবেক আটকায় না, মাইরাই দেয়। রব বলে যে সেজন্যই তো আমি ঘুমাই না। মাথা ফুড়ে ফেলি ইন্দাজি মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সেজন্য আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই। আল্লাহ কেন? রব বলে যে 24টা ঘন্টার কোন মুহূর্তে আমার বান্দা আমাকে কি জন্য ডাক দেয় সেটা তো আমাকে দেখতে হবে। সেজন্য আমি আল্লাহ সর্বসময় বান্দাদের দিকে নজর দিয়ে রাখি। রাত যত গভীর হয় রবের সাথে বান্দার সম্পর্ক তত মাশাআল্লাহ একটু জোরে বলেন না গভীর হয়। কথাগুলা কি মনে থাকে? আব্বু আব্বু অনুরোধ, আপনার সামনে বসছেন তো আপনাদের আওয়াজটা হচ্ছে ওভার টাইম। ডিউটি টাইম শেষ হয় বিকাল 4টা, 5টা, 6টা, এরপরও শুরু হয় ওভার টাইম। আর আপনারা আমার চাইতে ভালো জানেন ডিউটি টাইমের অনুমান ওভার টাইমের মধ্যে বেতন যোগ হয়। কোনটার বেতনের দাম বেশি? বলেন বলেন। অল্প সময়ে পরিশ্রম করলে বেতন পাওয়া যায় কোনটাতে বেশি, রিয়েল টাইম নাকি ওভার টাইম? ওই ওভার টাইমটাকেই ইসলামের দৃষ্টিতে বলা হয় নফল। আরেকটু জোরে। ওই ওভার টাইমটাই ইসলামের দৃষ্টিতে নফল। জান্নাত সবার চাওয়া, সওয়াবের দরকার আছে। আল্লাহর নৈকট্য পাওয়ার ইচ্ছা সবারই অন্তরে একটু হলেও আছে। সেই জিনিসটা পাওয়ার জন্য ইবাদতের দরকার। রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে পাঞ্জেগানা নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়, আমি আল্লাহর নিকটে আসতে শুরু কর। 5 ওয়াক্ত নামাজ তুই পড়, তোর গুনাহ মাফ হতে থাকুক। তুই ওযুর নিয়ত করবি, গুনাহ মাফ হওয়া শুরু করবে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ আরেকটু জোরে। রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না। গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর
হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুইতেবি, তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর, মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পর, আলাদা সওয়াব, ফরজ পর, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে, এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে, ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয়, আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোন রকম 1:30 পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকাই, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি, তাহলে বড় পেঁচে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেনেওয়ালা মিসকালা যাররা, ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারে। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইট, ওয়েট ফর না। সময় কারো জন্য, বলেন না, সময় কারো জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন
শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া, আল্লাহর হাবিবের কোলে যখন আল্লাহর হাবিব যখন মৌলা আলী শের খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না, কাজা হতে দিব না, কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। ওনারার আওয়াজুনি মনত দেয়, ওনারাও আন্নান গলা হারাবই বই দেখি বাংলা সাই যারার গলা ঠিক আছে ইতার একবার হন মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাআল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই, প্লাস নিয়ত যখন আল্লাহর খুশি হবে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে, প্লাস বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে। ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেরার টাইম নফা দেনা বলে, 2 জন হই 5 জন চলিস বেহাইয়া বেসর আছে না? অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাইছে বুফাল্লার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে? আল্লাহ। এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ। লিখছে কে? আল্লাহ। দিছে কে? খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না।
মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না ভাই, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এই যাবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, ঘুমাইর ভাঙলার। এখন মেহমানদারি করা কি সুন্নত? বলেন না, মেহমানদারি করণ কি সিডিং হইলে না বেশ মাথার দিকে, মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরেও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ডুব পানি খাবে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিডিং আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব ভবিষ্যতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব মা বাবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ আরারে জান্নাত দিবেলে বাজি যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো না জানি দড়ি রাইতো না জানি জান্নাত যাইতে গেলে সওয়াবত দরকার আছে না বদ্দা? সওয়াব ফামের একটা নাস্তার নাম বলতে অজ গইতে এখন হটিয়া লাগে, এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সওয়াব ফাইম না না ফাইম গ্যারান্টি নাই। কে আরাতেন যাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুক লাইভ দি দেখাত দে আল্লাহর কত অবরত দিয়ে আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যাই গুই তুই মোবাইলের মিকে কেন মনত তাইলে আইন চিন্তা করে দি মাথা না বাজ সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তুলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়, যত কাছে যাই তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যাই তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অজর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে,
হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে, মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহান। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনায় আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। মাথায় রাখবেন এটা। রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। স্বামী স্ত্রী যদিও এক বেটে ঘুমায়, একদম শরীরের পাশাপাশি, কিন্তু যখন স্বামী ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমিয়ে যায়, কাছাকাছি শব্দ আর থাকে না, দূরত্ব হয়ে যায়। স্বামী জানে না স্ত্রীর খবর, স্ত্রী জানে না স্বামীর খবর। কথা বলেন। অনেকে তো রাতে সাইলেন্ট করে ঘুমায়, বিপদকালে কেউ কল দিল পায় না। রাত গভীর হচ্ছে, পৃথিবী নিস্তব্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, সম্পর্ক গভীর হতে হতে ঘুমের মাধ্যমে দূরত্ব হয়ে যাচ্ছে। রাত গভীর হচ্ছে, ভালো ভালো ডাক্তার মেডিকেলে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি খোলা থাকে, অভিজ্ঞ ডাক্তার তেমন থাকে না। রাত গভীর হচ্ছে, এক সময় দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। হতে হতে শেষ, সবার শেষে বন্ধ হয় বেশিরভাগ ফার্মেসি। রাত গভীর হচ্ছে, একটা সময় ফার্মেসির দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে। রাত যত গভীর হয়, বান্দার সাথে বান্দার সম্পর্ক দূরত্ব হয়। সে রাত যত গভীর হয়, বান্দার সাথে আল্লাহর রহমতের দূরত্ব তত সন্নিকট হয়, কাছের হয়, মহাব্বতের হয়, ক্ষমার হয়, রহমতের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বুদ্ধিমানরা দিনকে কাজে লাগাই দুনিয়ার জন্য, রাতকে কাজে লাগায় আখিরাতের জন্য। না সুবহানাল্লাহ এন্ড রায়দন্নি গরজ যাইরে হইউ সাই আরেকখানা আস্তে করি হন সাই। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন তখন খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ যখনই খুশি হয় রাগ করে কে? শয়তান। রাগ করে কে? শয়তান। কষ্ট পায় কে? তো শয়তানকে যত কষ্ট দিতে পারবেন, মনে রাখবেন রহমান তত খুশি হতে থাকবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন শয়তান যেন শুনে বুঝতে পারে এখানে রহমানের প্রেমিক বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয়, দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয়, দূরের হয়, ছুটে যায়। রাত গভীর হলে রহমানের সাথে সম্পর্ক কাছের হয়। কাঁচা ঘুম ভেঙে যদি মাকেও ডাক দেন, অনেক সময় মা বিরক্ত হয়। মাকে যদি বলেন রাতে 3টা বাজে মা বুক লেগি, হাইতাম হই দিয়ে তো ন হস। এখন আবার রান্না করে যাইতাম, কিছুটা বিরক্ত মাঝে মধ্যে। যতই ভালোবাসা থাকুক, ঘুমের ব্যাপারে মানুষ কম্প্রোমাইজ করতে চায় না। কাঁচা ঘুমের মধ্যে যদি ভালোবাসার মানুষও ডিস্টার্ব করে, তাকে আঘাত করতে মানুষের বিবেক আটকায় না, মাইরেই দেয়। রব বলে যে সেজন্যই তো আমি ঘুমাই না। নয় 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 মাথা ফুড়ে গেলি দাজি মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলে সেজন্য আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই। আল্লাহ কেন? রব বলে যে 24টা ঘন্টার কোন মুহূর্তে আমার বান্দা আমাকে কি জন্য ডাক দেয় সেটা তো আমাকে দেখতে হবে। সেজন্য আমি আল্লাহ সর্বসময় বান্দাদের দিকে নজর দিয়ে রাখি। রাত যত গভীর হয় রবের সাথে বান্দার সম্পর্ক তত, মাশাআল্লাহ একটু জোরে বলেন না, গভীর হয়। কথাগুলো কি মনে থাকে? আব্বু আব্বু অনুরোধ, আপনার সামনে বসছেন তো, আপনাদের আওয়াজটা হচ্ছে ওভার টাইম। ডিউটি টাইম শেষ হয় বিকাল 4টা, 5টা, 6টা, এরপরও শুরু হয় ওভার টাইম। আর আপনারা আমার চাইতে ভালো জানেন ডিউটি টাইমের অনুমান ওভার টাইমের মধ্যে বেতন যোগ হয়। কোনটার বেতনের দাম বেশি? বলেন বলেন। অল্প সময়ে পরিশ্রম করলে বেতন পাওয়া যায় কোনটাতে বেশি, রিয়েল টাইম নাকি ওভার টাইম? ওই ওভার টাইমটাকেই ইসলামের দৃষ্টিতে বলা হয় নফল। আরেকটু জোরে। ওই ওভার টাইমটাই ইসলামের দৃষ্টিতে নফল। জান্নাত সবার চাওয়া, সওয়াবের দরকার আছে। আল্লাহর নৈকট্য পাওয়ার ইচ্ছা সবারই অন্তরে একটু হলেও আছে। সেই জিনিসটা পাওয়ার জন্য ইবাদতের দরকার। রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে পাঞ্জেগানা নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়, আমি আল্লাহর নিকটে আসতে শুরু কর। 5 ওয়াক্ত নামাজ তুই পড়, তোর গুনাহ মাফ হতে থাকুক। তুই ওজুর নিয়ত করবি, গুনাহ মাফ হওয়া শুরু করবে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, আরেকটু জোরে।